সারাটা দিন উলঙ্গ ছবি, মোবাইলে নর্তকী, নাচ গান, এই অশ্লীল দৃশ্য ছাড়া আর কিছুই দেখলা নাই মোবাইলে। তাইলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমল নামার এই হালাত দেখলে কি পরিমাণ লজ্জিত হবে, কি পরিমাণ লজ্জিত হবে। তুমি আল্লাহর নবীকে কি পরিমাণ বেইজ্জতি করলা। অথচ যুবক সাহাবীরা, নওজোয়ানরা নবীর জন্য নিজেদের জান কোরবান করে দেওয়াকে সৌভাগ্য মনে করতেন, সৌভাগ্য মনে। মাত্র 15-16 বছরের ছেলে পর্যন্ত যুদ্ধের ময়দানে শরীক হওয়ার জন্য আল্লাহর নবীর সামনে দাঁড়াইবার সময় হযরতে মুআজ এবং মুআফিজ বদরের যুদ্ধে কিতাবে আছে নিজের বুড়া আঙ্গুল, এই আঙ্গুলের মধ্যে ভর দিয়া আরেকটু উঁচা হইয়া দাঁড়াইছে যাতে একটু লম্বা বেশি দেখা যায়, নবীজি যুদ্ধের জন্য যেন কবুল করে। আজ আমাদের এই নওজোয়ান যুব সমাজ ছেলেরা জীবনটাকে গাফলতির মধ্যে ডুবাইয়া, অস্থিরতার বেহায়াপনার মধ্যে ডুবাইয়া। এই জন্য আসলে আমি কোন অল্প বয়স্ক ছেলের হাতে এই বড় মোবাইল দেখলেই আমার পুরা শরীরে স্প্রিং এর মতো আমার আর শরীর সহ্য হয় না, আমি এটার পারি না হজম করতে। এই জন্য আমি ধমক দেই সব সময়। অর্থাৎ আজকে মা বাবা 5 বছরের ছেলে, 5 বছরের মেয়ে, আরে 2 বছর পূর্ণ হইতে 2 মাস বাকি, 2 বছর পুরা হয় নাই এখনো, এরকম এক বাচ্চা আমি নিজের চোখে দেখছি। এই চোখে দেখছি ওই বাবা বলতেছে, বাচ্চা কাঁদতেছে, আমারে খানা খাওয়াইতে নিছে মাহফিলের পরে ওই ঘরে। ওই বাচ্চার বাপে কইতেছে, হুজুর এই বড় মোবাইলটা ছাড়া এই বাচ্চাটা কান্দা থামায় না, ওরে খাওয়াইতে হইলে শোয়াইতে হইলে এটা দিতে হয়। আমি তখন বললাম, হায় বাপ কি বললেন এটা? 2 বছর যে বাচ্চার বয়স হয় নাই, এই বাচ্চাটাকে এত বড় বরবাদ, এত বড় ক্ষতিটা আপনারা 2 জন সারা আর কে করছে? আরেক বাড়ির বেড়া আইয়া, আরেক বাড়ির বেড়ি আইয়া তো এই ফোলাটারে, এই বাচ্চাটারে মোবাইলে আসক্ত করে নাই, ঠিকই না বলেন না কেন? এই নাফরমান মা বাপ, এই অপদার্থ মা বাপ, এই বোকা মা বাপ এই সন্তানকে বরবাদ করে দিছে। এরা জবাব দিতে হবে আল্লাহর কাছে, এরা জবাব দিতে হবে। আল্লাহ তাআলা মানুষের বাচ্চাকে লাওয়ারিশ দেয় নাই। মানুষের বাচ্চা গরু ছাগলের বাচ্চা না, মানুষের বাচ্চা জন্তু জানোয়ারের বাচ্চা না, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা। এটা মা না থাকলেও চলে, বাপ না থাকলেও চলে, এটা নিয়ে এত টেনশন নাই, কারণ এটার কাম শুধু ঘাস খাওয়ানোর, চলন, এটার কোনো কাজ নাই, ডিউটি নাই। কিন্তু মানুষের বাচ্চা গরুর বাচ্চা না, ছাগলের বাচ্চা না, মানুষের বাচ্চা এটা। এর উপরে বহুত কিছু নির্ভর। একে আগামী দিনে বড় হলে আল্লাহর বন্দেগী করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আখিরাতের পুঁজি কামাই করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এক একটা বাচ্চার মাথার উপরে মা, বাবা, দাদা, নানা, দাদি, নানি, চাচা, মামা, ফুফা, খালু, ভাই, বোন, এতগুলো আত্মীয়, এতগুলো আপনজন যার মাথার উপরে আছে, এতগুলো মানুষ থাকার পরেও যেই ছেলেটা এরকম অসিব্য হইয়া গেল, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা বেলা কোনোদিন মসজিদে ঢোকে না, 1 বছরে বলতে পারে